জেঠুদের সাথে গিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে যে গাউনটা কিনে এনেছিলাম, আজ সেটা আমি অল্টার করাতে দিতে যাচ্ছি। লেহেঙ্গাটার ব্লাউজের কন্ডিশন দেখার পর আমি আর আমাদের এখানকার কোনো টেলারকেই বিশ্বাস করি না, তাই এই গাউনটা নিয়ে আমি অল্টার করাতে সেই কলেজ স্ট্রিটেই যাচ্ছি। এই জন্য ট্রেনে চেপে আমি সোজা হাওড়া চলে এসেছি, আর হাওড়া থেকে আমি আমার পার্টনারকেও পেয়ে গিয়েছি। এরকম একদমই না যে আমি একা যেতে পারি না বা একা যেতে পারবো না, তবে সাথে কেউ একজন থাকলে যেন আর একটু বেশি ভালো লাগে, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। গাউনটা কেনার সময়ই ওনারা আমাকে বলেছিলেন যে যদি এখান থেকে অল্টার করান তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন। তাই আজ সরাসরি আমি ওনাদের দোকানে চলে এসে আমার গাউনটা অল্টার করানোর কথা বললাম। তারপর ওনারা আমাকে একটা কার্ড দিয়ে বললেন আমাদের দোকানের পিছন দিকের এই দোকানটায় চলে যান, ওখানে গিয়েই কার্ডটা দেখালেই ওনারা আপনার গাউনটা অল্টার করে দেবে। ওনাদের কথা মতো আমরা গাউনটা ওখানে অল্টার করতে দিয়ে একটা ক্যাব বুক করে সোজা নিউ মার্কেটে চলে এসেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না টেবিলের উপরে রাখা এই গোলাপটা আমাকে ও দিয়েছে। আমাদের সম্পর্ক 4 বছরের হয়ে গেছে, এর আগে কোনো দিনও আমাকে ভালোবেসে কোনো ফুলই দেয়নি। আজ কি মনে করে দিল আমি জানি না, তবে আজ ওর কাছ থেকে এই ফুলটা পেয়ে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেকে হয়তো বলবে যে একটা ফুলই তো দিয়েছে, এতে আবার এত খুশি হওয়ার কি আছে। তবে যারা আমাকে আসলেই চেনে তারা জানে আমার জন্য একটা সম্পর্কের মধ্যে এই ছোট ছোট এফার্টসগুলোও কতটা ম্যাটার করে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিউ মার্কেট থেকে মেট্রো ধরে আমরা সোজা হাওড়া চলে এসেছিলাম। তারপরও বর্ধমান লোকাল ধরে বাড়ি চলে গেল, আর আমি এদিকে মেদিনীপুর লোকাল ধরে বাড়ি চলে এলাম। যাই হোক, এই মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভ্লগে। বাই বাই।